আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি কুক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, জর্দা ভাত। আমরা সবাই জর্দা ভাতটি কম বেশি চিনে থাকি। বিয়েবাড়ির জর্দা ভাত খুবই মজাদার হয়। আর আজকে আমি করে দেখাবো বাবুর্চি স্টাইলে জর্দা ভাত। আর আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি পাত্রে 2 লিটার পানি নিয়েছি। এখন আমি 1/4 চা চামচ ফুড কালার নিয়েছি। এখানে আমি জর্দা কালার ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটি ঝরঝরা থাকবে। আর এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো যখন একটু বলক চলে আসবে আমি একটু নেড়ে চেড়ে দিব, তা না হলে দলা পেকে যেতে পারে। তাই আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি যে হয়েছে কি না। এখন পর্যন্ত হয়নি, তো আমি এখানে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। যখন 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে, মানে টিপ দিয়ে দেখলে যখন ভিতরের দানাটা দেখা যাবে তখনই হয়ে যাবে। 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর সেই সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি। আর এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি 3টি এলাচ, 2টি তেজপাতা, 2টি দারচিনি এবং 4 থেকে 6টি লবঙ্গ নিয়ে নিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণের কমলার জুস। আর আপনারা চেষ্টা করবেন কমলার জুসটা দেওয়ার জন্য, এতে করে আসল জর্দা ভাতের ফ্লেভারটা আসবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের কমলার কুচি। কমলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিব এখানে 1/3 কাপ পরিমাণের কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি। আর দিয়ে দিব সাথে 2 চামচ ঘি। আর ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে জর্দার যে শাহি ফ্লেভারটা আছে সেটা পাওয়া যাবে না। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আর এখন আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আর লবণটা অনেকেই মিষ্টির মধ্যে খেতে পছন্দ করে না। আর এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে বানানো শিরা। আর এই মিষ্টির শিরাটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আর এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা বাসমতি চাল। চালটা আমি সিদ্ধ করে সাথে সাথে ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলো সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আশা করছি। এবং আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর এখন আমি 10 মিনিট দমে রান্না করব, যখন পানিটা চালের সাথে লেগে থাকবে। আর এই সময় চুলার আঁচটি থাকবে একদম লো হিটে। তো 10 মিনিট পর ফিরে আসলাম, পানিটা একদম শুকিয়ে গেছে চালের সাথে। তো আমি এখন একটি স্প্যাচুলার সাহায্যে সাবধানে নেড়েচেড়ে দিব। তো সাবধানে নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও 10 মিনিট। তো 10 মিনিট পর আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে একদম চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আমি বেশ কিছুক্ষণ পর এখন নেড়ে চেড়ে দিব আবার। একদম পুরো পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় খুব সহজেই জর্দা ভাত তৈরি করতে পারেন। তো এখন আমি এটা একটু সার্ভ করে নিব, সার্ভের জন্য রেডি হয়ে গেছে। তো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ঝরঝরে জর্দা ভাত তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে স্বাদ কেমন লেগেছে।
তো এখন আমি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে একটু ট্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আর এই ট্রুটি ফ্রুটির রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এটার রেসিপিটি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি বেবি সুইট। আর এই বেবি সুইট খুব সহজেই 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি বেশ কিছু বেবি সুইট তৈরি করেছি, সেটার রেসিপিটিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এভাবেই খুব সুন্দরভাবে বাসায় শাহি ফ্লেভারে জর্দা ভাত তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।